তুমি তো বলেছিলে যে তুমি রোজ বাজারে যাবে, কই একদিনও তো যাওনি, শুধু মুখে বলেই খালাস। নতুন কাকু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একদিনও তো বাজারে যাওনি। বাজারটা তো সেই পিসিমণিকেই করতে হয়। একটা টাকাও খরচা করেছো এখনো? করবে বলেছিলে, কিন্তু করনি, তার আগেই তোমার চাকরি চলে গেছে। কিছু মনে করো না বুবলাই, যে খাবার খেয়ে এতদিন ভালো ছিলে, সুস্থ ছিলে, তুমি সেই খাবারই খাবে। আর তোমার বউয়ের যদি তাতে কোনো অসুবিধে হয়, তাহলে রান্নাঘরটা আলাদা করো, খাবার ব্যবস্থাও আলাদা করো। আমাদের বাড়িতে 3টে ছেলে মেয়ে। আমার বাকি 2 ছেলে মেয়ে যা খাবার খায়, তোমাকেও সেই খাবারই খেতে হবে। আলাদা করে কিছু করা যাবে না। আর শুধু তোমাকে একা দেখলেও চলবে না। মা, তুমি শুধু শুধু কেন খারাপ হচ্ছ বলো তো? ও তো এক্ষুনি আবার বলবে তুমি ওকে পছন্দ করো না, সেই জন্য ওকে খেতে দিচ্ছ না। আমি আর নতুন করে কি খারাপ হব রে মা? আমি তো এমনিই খারাপ হয়ে আছি। আর বর্ষার কথা শুনে যদি আমাকে চলতে হয়, ওর কথা যদি আমাকে মানতে হয়, তাহলে এর থেকে দুঃখের দিন তো আমার জীবনে আর কিছু হতে পারে না। আমাদের সাজানো সংসার, এত সাজানো সংসার, তুমি আসতে না আসতে 2 দিনে একদম তছনছ করে ফেললে। তার মানে এখন রান্নাঘরটাও পাওয়া যাবে না, তাই তো? ছেড়ে দাও বর্ষা, কিচ্ছু দিতে হবে না আমায়। তুমি বুঝতে পারছো না, আমার বাজারটা ঠিক পড়ে গেছে একদিনেই। আমার চাকরি চলে গেছে না, আমার বাজার একদম পড়ে গেছে। ভুল করছো বুবলাই, এই বাজারটা আমরা কোনোদিন তোমাকে দিইনি। তোমার বউ বাজারটা তৈরি করার চেষ্টা করেছিল। তুমি নিজের যোগ্যতায় আবার চাকরি পাবে, কিন্তু একই বাড়িতে থেকেই যে তুমি নিজেকে সবার থেকে আলাদা করে রাখছো, এতে আমাদের আপত্তি আছে। এই বাড়িতেই যখন আছো, তখন এই বাড়ির নিয়ম মানবে। 100 বার তোমার মা একদম ঠিক কথা বলেছে। তুমি একরকম খাবে, তোমার ভাই একরকম খাবে, তোমার বোন আর একরকম খাবে, তো হয় না। সারা জীবন তোমাকে সব থেকে ভালো জিনিসটা দিয়ে, সব থেকে সেরা জিনিসটা দিয়ে বড় করা হয়েছে। নতুনের কথা এত কানে বাজে না, সত্যি। আমি যতই ও সম্পর্কে ওকে ওই সন্দেহ প্রকাশ করে থাকি না, এখন ওর কথাগুলো খুব সত্য, খুব সত্য। নতুন কিন্তু সব সময় বলতো, বুবলাই এটা খেতে পারে না, বুবলাইয়ের জন্য ওটা আলাদা করে রাখো, বুবলাই এটা খেতে ভালোবাসে, রবিবার দিন পাঁঠার মাংস ছাড়া একদম ভাত খেতেই পারে না, বুবলাই 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 সব সময়। হ্যাঁ, কই কোনো কিছুতে তো তোমার ত্রুটি করা হয়নি কো? ওটাই তো 12টা বাজিয়েছে ওর নতুনদা। এতকাল সারাটা জীবন ধরে ওকে আলাদা ট্রিটমেন্ট দিয়েছে, তো সেই জন্য ও আলাদা ট্রিটমেন্ট দিয়ে নতুনদাকে বাড়ি থেকে সরালো। তবে একটা কথা কি জানিস তো বুবলাই, তুই মনে করছিস যে নতুনদা তোর চাকরিটা খেয়েছে। আমরা অবশ্য কেউ এটা বিশ্বাস করি। আমরা মনে করি ধর্মের কল বাতাসে নড়ে, সেটাই হয়েছে। তুই যে শুধু তোর নতুন কাকুকে অপমান করেছিস তা তো নয়, তুই তোর মাকে যথেষ্ট অপমান করেছিস, অনেক ছোট করেছিস, মার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিস। তার দাম তো দিতে হবেই, বল বুবলাই। এই তো সবে শুরু। অভিশাপ দিচ্ছ নাকি? হ্যাঁ,
তোমার সঙ্গে আমি একটাও কথা বলছি না, আর বলতে চাইছিও না। আমাদের ছেলে, তাকে শাসন করে ভালোবেসে এতটা বড় করেছি, সারাটা জীবন করব। যতদিন এই বাড়িতে একসঙ্গে থাকবো ততদিন তাই করব। বর্ষা, তুমি বরং নিজে একটু মানুষ হওয়ার চেষ্টা করো। একটা জয়েন্ট ফ্যামিলিতে এসে পড়েছো তো, তাদের সম্পর্ক আরো কি করে ভালো হয় সেই চেষ্টা করো। মিঠি, তোমার চা। ভাবি, মিঠি, ওই প্লেটটা দিয়ে দাও আমায়। বুবলাই, এটা তোমার খাবার, বসে পড়ো। রুদ্র এসব হাবিজাবি খাবার খাবে না। তাহলে তোকে বাড়ির বাইরে খেতে হবে বর্ষা, তার কারণ এই বাড়িতে ওকে খেতে গেলে ওকে সেই খাবারটাই খেতে হবে যেটা আমার বাকি দুই ছেলে মেয়ে খাচ্ছে। বাইরে খেতে হবে মানে? সেটা তো আমি বলতে পারবো না। হোটেলে হতে পারে, রেস্টুরেন্টে হতে পারে, আবার তোমার বাবার বাড়িতেও হতে পারে। আমার বাড়িতে এই খাবারটাই পাবে ও। দেখেছো ঠাম্মি, সামান্য একটু জল খাবারটা অন্যরকম করি বলে এসব বলছে। তাও তো আমি দুপুরে ভাত খাওয়াটাও ছেড়ে দিয়েছি। তার মধ্যে হ্যাঁ, ঠিকই তো, ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। তোমার এই বাঁধরামও না আমরা কেউ সমর্থন করি না। তুমি দুপুরবেলা ভাত খাবে, এখন তো আপিস করছো না, বাড়িতেই আছো। দুপুরবেলা সকলে যখন ভাত খায় তুমি সেই সময় ভাত খাবে। আর তোমার বউকে বলে দাও দেখিনি, একটু বলে দাও যে তোমার খাবার দাবার নিয়ে তাকে যেন মাথা ঘামাতে না হয়। তোমার মায়ের চেয়ে বেশি তোমাকে আর ভালো কেউ চেনে না। হ্যাঁ, এটা বলে দাও তাকে। মায়ের থেকে মাসির দরদ বেশি যেখানে হয় না, সেখানে বিপদ হতেও বেশি সময় লাগে না। কি বললুম? খেতে গেলে এই খাবারই খেতে হবে বুবলাই। ভুলটা আমাদেরই হয়েছে, আমরা ঠিক মতো তোমাকে শাসন করতে পারিনি মোটে। শোন, খিদে পেলে না এই খাবারে অমৃত লাগবে রে। কি আছে, ওই তো রুটি, তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি, রোজ তো আমরা তাই খাই রে বুবলাই। তুইও খেয়ে নে, তো অসুবিধা কোথায়? বসে পড় দাদা ভাই, সাদা খাবার ফেলিস না। কে বলতে পারে বল, পরে এটাও জুটবে কিনা। কি বললি? ঠিকই তো বলেছি। দেখ, চাকরির বাজার কিন্তু খুব খারাপ। চাকরি যে তুই পাবি তার গ্যারেন্টি কি আছে বল? নতুন কাউকে চেষ্টা করলে অবশ্য চাকরি হয়েই যাবে, তবে নতুন কাকু আর তোর জন্য চেষ্টা করবে না। তাছাড়া নতুন কাকুর বলে দেওয়া চাকরি করতে নিশ্চয়ই তোরও খুব প্রেস্টিজে লাগবে। তাই বলছি, যা রয় তাই সয়। বাড়িতে যেটুকু খাবার মা কষ্ট করে বানিয়ে দিয়েছে ওটুকু খেয়ে নে। মায়ের খাবার যদি ঠেলে সরিয়ে দিস, ফেলে দিস, এখন তোর বউ যে খাবারটা তোকে বানিয়ে দিচ্ছে সেটা এরপর তোর বউ জোগাড় করবে কি করে? তখন তো বাপের বাড়িতেই হাত পেতে চাইতে হবে। তখন তো প্রেস্টিজ যাবে, তখন তো প্রেস্টিজ যাবে, তখন তো প্রেস্টিজ যাবে। চিরসখা হে